ওকে, কেমন আছেন সবাই? আমি গত যে কয়টা ভিডিও করছি সম্পূর্ণটা ফাইবারে কিভাবে আর্নিং করতে হয়, কিভাবে কি করতে হয় এগুলোর উপরেই করেছি। আর সবগুলোই দেখিয়েছি যে আহ, সবগুলো রিয়েল প্রজেক্ট। আর সবকটা প্রজেক্টে 100% কমপ্লিট করছি, এগুলোও দেখাইছি। তো আজকে আমি নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে আসছি। আজকে হচ্ছে $45 একটি প্রজেক্ট। $45 হচ্ছে 5টা ইমেজ। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে 5টা ইমেজ ডিজাইন করে দিতে হবে। তো 5টা ইমেজ $45। এখানে কিছু কাজ হচ্ছে লাইফস্টাইল ইমেজ তৈরি করতে হবে, কিছু কাজ হচ্ছে ইনফোগ্রাফিক্স করতে হবে। যেমন একটা ইমেজ একটা ইমেজ লাইফস্টাইল করে, লাইফস্টাইল করার পরে তারপর ওইটাকে ইনফোগ্রাফিক্স করতে হবে। এই জন্য দেখা গেছে কিছুটা সময় প্রয়োজন, তারপর তেমন একটা কঠিন কাজ না। তো শুরু করি। আমি ডিজাইনটা করে রাখছি, তারপর আপনাদের সুবিধার্থে আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা পরবর্তীতে কাজ করতে পারেন, কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আমি প্রথম থেকে আবার শেষ পর্যন্ত আপনাদের বুঝিয়ে বলবো এবং বুঝিয়ে দেখাবো যে কিভাবে করতে হয়। যেমন এগুলো রিমুভ করি। ও আরেকটা কথা, অগ্রিম 16ই ডিসেম্বরের শুভেচ্ছা সবাইকে, বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে সে ওয়ার্কের একটা ফাইল পাঠাইছে। ফাইলটা হচ্ছে এটা, সরি। সে এইটা স্যাম্পল দিয়েছে, স্যাম্পল দেওয়ার পর ও লিখছে, ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট লাইক দিস হেয়ার, ক্যান ইউ ডু ইট লাইক দিস হেয়ার বাট উইথ আওয়ার মেজারমেন্টস প্লিজ। মানে ওর এই টাইপের একটা ডিজাইন দরকার, কিন্তু ওদের ওদের কোম্পানির যে মেজারমেন্ট, ওই মেজারমেন্ট অনুসারে করতে হবে। আচ্ছা, প্রথমে আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি। আমি অনলাইনে সার্চ দিছি ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে। যেমন সার্চ দিই BACKGROUND ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে অ্যাভেলেবেল অনেক হাজার হাজার ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। তো ক্লায়েন্ট যেরকম ব্যাকগ্রাউন্ডটা চেয়েছে সেই রকম ব্যাকগ্রাউন্ড চুজ করে আমি ডাউনলোড করছি। যেমন এই টাইপের ব্যাকগ্রাউন্ড চেয়েছে, যেহেতু ক্লায়েন্টের স্যাম্পলে দেখানো হয়েছে এই টাইপের ব্যাকগ্রাউন্ড, তাই আমি এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছি। এটাও দেখাই দিচ্ছি আমি কোথা থেকে ডাউনলোড করছি। এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি। না, এটা না, সরি। এইটা এইটার প্রথমে ভিতরে গেছি, এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি। আর যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আমি এখান থেকে ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে তারপরে হচ্ছে ওইটার যে লোগোটা ছিল, লোগোটা আমি রিমুভ করে দিছি, দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এত কিছু রিমুভ করার পরে আসবে না। তো আমি এক কাজ করি, আমি ইমেজটা ডাউনলোড করার পরে ওইটা এখানে ওপেন করি। যারা ফটোশপে কাজ করেন তাদের জন্য অনেক সুবিধা, কারণ আমি সম্পূর্ণ ফটোশপ কিভাবে কাজ করতে হয় এগুলো দেখাইতে পারি না, কারণ এই সময়টা হয় না। যদি আপনাদের থেকে কমেন্ট পাই, আপনাদের থেকে যদি আপনারা যদি বলেন, তাহলে আমি শিখাইতে পারি ফটোশপ A to Z। তো যারা ভিডিওটি দেখতেছেন বা ফিউচারে দেখবেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে যদি আপনারা ফটোশপ শিখতে চান, তাহলে আমি অবশ্যই ফটোশপের টিউটোরিয়াল তৈরি করব। তো আমি কোলন টুল নিয়ে এটাকে 84% রাখি। আপনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী, না 84% না, 100% করে দিই। এখানে আমি ডিরেক্ট এইটুকু ধরে রিমুভ করে দিতে পারি। তারপর এটা ভালো দেখানোর সুবিধার্থে আস্তে আস্তে করে একটু একটু করে রিমুভ করে এটা অ্যাডজাস্ট করে নেই। আচ্ছা,
মোটামুটি যা হয়েছে তাতে চলে। তো যেহেতু ক্লায়েন্ট হচ্ছে অ্যামাজনে এই প্রোডাক্টগুলো সেল করবে, আর অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী 1024 1024 বাই 72 ডিপিআই এটা প্রয়োজন। তো এই জন্য আমি একটা কাজ করব, ভালো রেজুলেশন, ভালো 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 রেজুলেশনের জন্য আমি এখানে 3000 হাইড ওয়েট নেব আর 150 ডিপিআই নেব। এটা নেওয়ার পরে এই ইমেজটা আমি এই পাশে সেট করি। আচ্ছা, সেট করলাম। তো এই ক্লায়েন্টেরই আমি প্রিভিয়াস আরেকটি প্রজেক্ট করছিলাম অনেক আগে। প্রিভিয়াস প্রজেক্টটা হচ্ছে, এই ক্লায়েন্ট হচ্ছে একটা ইমেজ সেন্ড করছিল আমাকে। সেই ইমেজটা সেই ইমেজটা হচ্ছে ক্লায়েন্ট শুধু এই ইমেজটা সেন্ড করছিল। এই ইমেজটা আমি ডিজাইন করে এটা হচ্ছে এই ইমেজটা তাকে দিয়েছিলাম। তো এই ক্লায়েন্ট এই কাজটা পাওয়ার পরে অনেক অত্যাধিক খুশি হয়েছিল। অত্যাধিক খুশি হয়ে সে পুরো স্যাটিসফাই হয়ে আমাকে এই কাজটা আবার রিটার্ন করছে। পুরো একদম টোটালি 100% ভরসার উপরে সে আমাকে এই কাজটা সেন্ড করছে। আমি এই দুইটা ইমেজ এই পাশে নিয়ে যাই। আর আমরা জানি যে, আমি আগেও বলছি, আগের ভিডিওগুলোতে বলছি যে আমাদের যে অ্যামাজনের জন্য যত প্রোডাক্ট আসবে, যত প্রোডাক্টের জন্য কাজ কাজ আসবে, সবকটা প্রোডাক্ট অবশ্যই মিনিমাম দুই সাইডে লেফট সাইড এবং রাইট সাইডে মিনিমাম 80% থাকতে হবে প্রোডাক্ট। প্রোডাক্ট যদি 80% না থাকে তাহলে প্রোডাক্ট এই ইমেজগুলো রিজেক্ট করে দেবে। তো এটা হচ্ছে ডিজাইন করছিলাম আমি। এটা হচ্ছে ডিজাইন ইমেজ। এখানে কিছু এক্সট্রা রয়ে গেছে, এগুলো রিমুভ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে এটা এগুলো রিমুভ করি। আচ্ছা, দেন আর এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে অরিজিনাল ইমেজটা দেওয়ার পরে দেখছেন কীরকম দেখায়। তো আমরা এই জন্য এটার অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটাও নিয়ে আসছি। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা একটা কাজ করি, এখানে নর্মাল দেওয়া আছে, নর্মাল থেকে আমরা ডার্ক এন্ড করে দিই, ডার্ক এন্ড অথবা মাল্টিপ্লাই করার পরে দেখেন খুব সুন্দরভাবে একটা শ্যাডো হয়েছে। তো এই শ্যাডোটা দেওয়ার জন্য শ্যাডোটা ন্যাচারাল হয়েছে। আমরা এটা এক্সটার্নাল ভাবে এটা ম্যানুয়ালি করতে পারতাম, কিন্তু ম্যানুয়ালি করার থেকে যদি আমরা এটার অরিজিনাল যে শ্যাডোটা, ওই শ্যাডোটা যদি আমরা এখানে দিতে পারি তাহলে এটা আরো অনেক সুন্দর হবে। যার কারণে আমি এটা দিয়ে দিছি। এবার এখানে একটু হোয়াইট রয়ে গেছে, হোয়াইট রিমুভ করার জন্য আমরা অবশ্যই কোলন টুল ইউজ করব। আচ্ছা, সরি। আচ্ছা, এভাবে সাজানোর পরে তারপরে আমি আস্তে আস্তে সেম ওইভাবে সাজানোর পরে আস্তে আস্তে সবগুলো প্রোডাক্ট বা সবগুলো প্রোডাক্টের সবগুলো ডিটেলস এক এক করে অ্যাড করছি। যেমন এখানে বলছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে, ক্লায়েন্টের স্যাম্পল যেটা দিয়েছিল, স্যাম্পলটা ছিল হচ্ছে এটা। তো স্যাম্পলটা উপরে নেই। এইখানে সবগুলো অ্যাড করতে হবে, যেমন এগুলো ক্লায়েন্ট বলেই দিয়ে দিছে যে এটার মতো সবকিছু সেম হবে, শুধু তার যে আহ, এই যে ডিটেলসগুলো এগুলো হচ্ছে তার প্রোডাক্ট যেরকম সেরকম করতে হবে। তো আমরা এই লোগোগুলো অনলাইন থেকেই নিয়েছি, যেমন অপটেন ওপেন ওপেন এইটার লোগো হচ্ছে, যদি আমরা এটা ডিরেক্ট অনলাইনে সার্চ দিই, যেমন এটা লিখে এটা কপি করলাম, কপি করার পরে অনলাইন সার্চ দাও, এটা আইকন দেখেন অ্যাভেলেবেল, অনলাইনে অ্যাভেলেবেল প্রচুর আইকন পাওয়া যাচ্ছে, প্রচুর আইকন। আইকন ডাউনলোড করে একটা একটা করে সম্পূর্ণভাবে একটা একটা করে অ্যাড করে দিয়েছি।
যেমন এইটার আইকন, গ্রিলিন, তারপরে এইটার আইকন এগুলো সবগুলো ভাবে সুন্দরভাবে অ্যাড করছি। তারপরে এই মেজারমেন্টগুলা, এগুলো তো বুঝতে পারতেছেন এই যে এইটা কিভাবে আঁকতে হয়। আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিছি, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে তারপরে এটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম ধরুন। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেল টুলের নিচে এই যে কাস্টম শেপ টুলে যাওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করি। তারপরে এই যে এইভাবে নিয়ে নিছি, শেপ টুল কাস্টম ভাবে করে নিছি। তারপরে অ্যাড করে দিছি, এবার সমান করে দুই সাইডে অ্যাড করে দিয়েছি। দেন ওই একটাকে কপি করে সবগুলো করেছি। যেমন এইটা এইটা অল্টার চেপে তারপরে কপি করছি, অল্টার চেপে এইটার উপর ধরার পরে অল্টার চাপলে এই যে দেখছেন দুইটা 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 দেখা যাচ্ছে, ওইটা মানে কপি হচ্ছে অন্য আরেকটা। তারপরে কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে রোটেট আছে, রোটেট করে দেওয়ার পরে তারপর ছোট করে দিছি, ছোট করে এখানে অ্যাড করে দিছি, এইভাবে অ্যাড করে দিছি। তো এইভাবে সবগুলোই করেছি। আচ্ছা, এরপরে এইটা করছি, এটা হচ্ছে এই ডিজাইনটা করছি। প্রথমে আমরা এই টুল নিই, এটা হচ্ছে ব্ল্যাক নিছি, ব্ল্যাক নেওয়ার পরে এর অপাসিটি কমাই দিছি, অপাসিটি কমাই দেওয়ার পরে দেখেন এর নিচেও দেখা যাচ্ছে। তো এইভাবে এটাও করছি সেম একইভাবে। আচ্ছা, ডিলিট করে দিই। সম্পূর্ণ ডিজাইনটা এভাবে করা হয়েছে। আচ্ছা, এবার এটা সেভ করি। আপনারা যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আপনাদের আবারও বলতেছি, যদি আপনারা টিউটোরিয়াল চান, যারা ফটোশপে কাজ পারেন না, যারা টিউটোরিয়াল যাদের প্রয়োজন আছে, তারা ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল পাবেন। তারপরেও যদি টিউটোরিয়াল দেখে, অনেক সময় দেখা গেছে অনেক ধরনের টিউটোরিয়াল থাকে যেগুলো সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে না। তখন যদি আপনারা কোনো ধরনের কোনো সমস্যায় পড়েন তাহলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের গাইডলাইন দেবো, অবশ্যই হেল্প করব। যতটুকু আমি জানি ততটুকু আমি অবশ্যই আপনাদের পুরোটাই শেয়ার করব। আর আচ্ছা, এবার এই ডিজাইনটা কমপ্লিট, এটা ক্লায়েন্টকে সেন্ড করি, দেখি ক্লায়েন্ট কি বলে। ডিজাইন ওয়ার্ক, আচ্ছা, check it out and let me know if you want to create this kind of design. দেখি ক্লায়েন্ট কি বলে। তো এইভাবে প্রত্যেকটা ইমেজ করতে হবে, যেমন ক্লায়েন্ট বলেই দিয়েছে। এই ইমেজটা ওরা এইভাবে করার পরে ওর ডিটেলস অনুযায়ী সব কিছু লিখতে হবে। প্লিজ অলসো টেক দি 6 bullet point from middle of the picture about interior infographics। এরপরটা হচ্ছে সেম জিনিস করতে হবে, শুধু ওই ডিটেলস similar to the picture but with a little
bit bigger font, and please do not connect the three circle to ঠিক grip. আচ্ছা, থ্রি সাইকেল ওইগুলো হচ্ছে রিমুভ করতে হবে, ওইগুলো আর থাকতে হবে না, আর সবগুলো একই থাকবে, nearly the same as in the listing, but please reuse the text in the current picture. I do অন্যান্য সবগুলো সেম। তারপর ক্লায়েন্ট সুন্দর একটা কথা বলছে, ইউ ক্যান ইউজ ইউর ওন স্টাইল, উইল ইউ ট্রাস্ট ইউর স্কিলস অ্যান্ড আর এক্সিটেড টু সি দ্য রেজাল্ট। এরকম একটা কথা লাগলে এমনিতে ডিজাইন করতে ইচ্ছা করে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ডিজাইনগুলো সম্পূর্ণ করার পরে আগামী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে প্রজেক্টটি কমপ্লিট হয়। আর যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আর বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। আর বিশেষ করে আরেকটি কথা বলবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।